উইকেন্ডে মনটা কেমন করে উড়ুর, তাই শুক্রবার একটা প্ল্যান করলাম শনিবারের জন্য। চলো আমরা সবাই মিলে দেখা হোক সেই ডেস্টিনেশন। ভোর 5টার সময় আমরা উঠে গেলাম ঘুম থেকে। খুব একটা টেনশন যে গাড়িটা যাতে মিস না হয়ে যায়, কেননা একটাই মাত্র গাড়ি 7:14 শিয়ালদা থেকে। তো আমরা শিয়ালদা থেকে রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। নামখানা নামটা তো তোমরা সবাই জানো। নামখানায় এখন গঙ্গাসাগর হচ্ছে না, আমরা গঙ্গাসাগরে যাচ্ছি না, আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো নামখানা স্টেশন থেকে আমরা স্টার্ট করলাম টোটো দিয়ে। চলো টোটোতে উঠে আমাদের সঙ্গে জার্নিটা তোমাদের শুরু হোক। সারা সপ্তাহের অভিমান সবকিছু মাথায় রেখে আমরা এখন রওনা দিলাম নামখানা থেকে মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে আমাদেরকে অনেক কিছু ঘাত প্রতিঘাত পার করতে হয়। যেমন আমাদেরকে লঞ্চ পার করতে হয়, যেমন আমাদেরকে টোটো পার করতে হয়, যেমন আমাদের জার্নিটা অনেকটা। কিন্তু আলটিমেট আমরা যখন ডেস্টিনেশনে পৌঁছালাম তখন আমাদেরকে মনে হলো যে একটা আলাদা একটা জায়গায় এসে পৌঁছালাম। টোটোর অবিশ্বাস্য লাইনের পরে গিয়ে আমরা আলটিমেট গিয়ে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ডে। কথায় আছে অনেক শূন্যতার মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। আজকে একটা নিরিবিলি পরিসরে এসে আমাদের মনটা কেমন আনন্দে ভরে গেল। হ্যাঁ, ইনফরমেশনটা দিয়ে রাখি, আমরা ছিলাম বিচ ক্যান্ডি রিসর্টে, যেটা কিনা মৌসুমী আইল্যান্ডের মধ্যেই পড়ে এবং এখানে পরপর প্রচুর রিসর্ট আছে। বাট আমার গুগলে রিভিউ দিয়ে সব কিছু দেখে মনে হয়েছিল যেটা বেস্ট, এবং এর ওনার সঙ্গে কথা বলেছি, এদের ব্যবহারও খুব ভালো। তো আমি শেষমেশ হঠাৎ করে শুক্রবার দিন বিকেলবেলায় এদের সঙ্গে কথা বলে আমি এদের হোটেলটা বুক করেছি। তো চলো দেখি আমরা সারাদিন আজকে কী করি। বলে না ছোটদের মন নিষ্পাপ, সেরকমই আমার মেয়েও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মিশে গেল। ওখানকার লোকাল রেসিডেন্ট যারা ছিল তাদেরই ছেলে মেয়েরা, ওদের সঙ্গে মিশে বন্ধুত্ব বাতিয়ে নিল এবং তাদের সঙ্গে বেশ মজে উঠলো তাদের সঙ্গে খেলায়। হয়তো আমরা হলে, সেই বড়রা হলে সেই জিনিসটা পারতাম না, কিন্তু ওদের মধ্যে নিষ্পাপ কেমন একটা ছেলে মানুষই, সেই ছেলে মানুষের মধ্যে দিয়েই ওরা কিন্তু বেশ দুজনে তিনজনে মিলে খেলায় মজে উঠলো। একজনের নাম ছিল নার্গিস, যে কিনা ওর একদিনের সেই বন্ধুত্ব জিনিসটাকে দেখে মনে হবে একদিনেরই বন্ধুত্ব, কিন্তু আলটিমেট নয়। কিন্তু ওদের দুজনের মধ্যে যে আন্তরিকতা, আপ্যায়ন, সমস্ত কিছু দেখে মনে হবে যে তারা বহু দিন ধরে হয়তো তাদের দুজনকে চেনে। এটাই হচ্ছে শিশু মানসিকতা। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বড়দের মধ্যে অনেক কমপ্লিকেশন আছে, অনেক কিছু আছে, অনেক ইগো, অনেক কিছু আছে, কিন্তু ওরা কিন্তু প্রচণ্ডভাবে নিষ্পাপ। তো সেই জায়গা থেকে সেই নিষ্পাপ একটা ছেলে মানুষ নিয়ে আমাদের এই জার্নিটা শুরু হলো।
না আরে এটা ওপেনার আছে বল ভাই। হ্যাঁ ওপেনই জল জলে আসো না মজাটা কিন্তু মুহূর্তের, সেটা কিন্তু যখন তখন যেভাবে ইচ্ছা কিন্তু করে নেওয়া যায় না। তো সেই মুহূর্তটাকেই আমরা কিন্তু আনন্দ করতে থাকলাম এবং মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল, না শীত না গরম, ঠিক সমুদ্রের ওয়েদারটা যেরকম হয়ে থাকে। তো বেশ ভালোই লাগছিল এবং খুব রিফ্রেশিং লাগছিল যে সব কিছু টানাপোড়েনের পরে গিয়ে অন্তত একটা দিনের জন্য যদি একটু না ভুলে সব কিছুকে মানে মানে ভুলে সব কিছুকে যদি একটু আনন্দে থাকা যায়, তো সেই মানে চেষ্টাটার জন্যই এখানে আসা। এবং জানি না সেটা কতটা ভুলতে পেরেছি, কিন্তু মানুষের যেটা না ভোলার জিনিস সেটাকে যদি ভুলতেই পেরে গেলাম, তাহলে তো সেটা মানুষ নয়, মহামানুষ হয়ে গেলাম। তা যাই হোক, এখান থেকে এই ছেলেটাকে দেখছিলাম পাশের এই যে কিনা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছিল একটা ঢেলা বানিয়ে। তো ওই একটা নিছক ছেলে মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড আনন্দের মধ্যে লুকিয়ে আছে এবং ওরা ওই ছোটো 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 জিনিসটাতেই মানে খুশি প্রচণ্ড, যে ওদের মধ্যে এটাই আনন্দ, এটাই খেলা, এটাই হচ্ছে রিফ্রেশিং। কিন্তু আমাদের রিফ্রেশিংয়ের জন্য হয়তো আমাদের আউটিং লাগে, আমাদের একটা কোথাও ঘুরতে যেতে লাগে। তো কিন্তু এদের কাছে কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলি কিন্তু রিফ্রেশিং, এবং প্রতি মুহূর্তে এই রিফ্রেশিং মুহূর্তটাকে ওরা অবলম্বন করেই জীবনে এগিয়ে চলছে। এই মহাসমুদ্রের সামনে আমরা কতটাই ছোট, তাই না? আর আমরা সেখানেই বসে একদম সমুদ্রটাকে পুরো এনজয় করছিলাম। এবং এটা খুব অল্প সংখ্যক লোকজনই এখানে ঘোরাফেরা করছে। এখানে খুব একটা বেশি লোকজন নেই, কেননা সবাই যারা টেন্টে থাকছে বা সবাই যারা ওখানে হোটেলে থাকছে তারাই শুধুমাত্র এখানে আসছে। আর কোথাও লোকাল রেসিডেন্সিয়াল কিছু লোকজন আছেন, তো সেখান থেকে তার বাচ্চারা আছে। তো সেই সব মিলিয়ে এই জায়গাটা দুই একটা দোকান গড়ে উঠেছে। তো এই জায়গাটা মাত্র এখন আন্ডার ডেভেলপিং প্রসেসে আছে। তো একদিনের জন্য সব কিছুকে না ভুলে থাকার যে প্রচেষ্টা, তার সময় শেষ হতে চলেছে, কেননা আমাদের এখন রিটার্নের সময়। তো আমাদের ট্রেন আছে, তো আমরা আজই এখান থেকে চলে যাব, মানে এটা পরের দিন। তো সেখান থেকে কিছু ছবি, কিছু মুহূর্ত তোমাদের জন্য রইল। চলো, ভালো থেকো, ভালো রেখো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।